আমি প্রথমেই রামনবমীর শুভেচ্ছা জানাই। আমাদের রামনগর বিধানসভা সহ আমাদের রাজ্য সহ আমাদের সারা ভারতবর্ষের আমাদের সমস্ত মানুষদের আমি শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দক্ষিণ কানপুর তরুণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজা অর্চনা সহ মনসা মাতার পূজা অর্চনা 2025 চলতে 25তম বর্ষে পদার্পণ করল রজত জয়ন্তী বর্ষে। তাই এলাকাবাসীর সাহায্য সহযোগিতাকে পাথেয় করে তারা প্রত্যেক বছরই এই মহামানবের মিলন তীর্থের অনুষ্ঠানে তারা আয়োজন করেন এবং আজকেও ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করছেন। মায়ের পূজা অর্চনা সহ চণ্ডীপাঠ সহ পুষ্পাঞ্জলি সহ রীতিনীতি অনুযায়ী আজকে পূজা অর্চনায় তারা সবাই রামনবমীর ব্রত পালন করেছেন। তাই প্রত্যেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংস্থার সভাপতি মাননীয় মুক্তিপদ নায়ক, সম্পাদক হিমাংশু শেখর কামিলা এবং আমাদের মধ্যে অত্যন্ত প্রবীণ কর্মকর্তা যিনি আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় প্রণব কুমার কামিলা, বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং কমিটির কর্মকর্তা সদস্যা প্রত্যেকেই শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমাদের আদি দুর্গাপূজা আমাদের এই বাসন্তী মায়ের পুজো ঋষি মেধসের আশ্রমে প্রথম রাজা সুরত এই বাসন্তী দুর্গর পুজো তিনি সূচনা করেছিলেন। তাই চৈত্র মাসের শুক্লপক্ষে আমাদের এই আদি দুর্গাপুজো হয়। কিন্তু দেখবেন যে আপনারা আশ্বিন মাসের শুক্লপক্ষে যে দুর্গা দেবীর আরাধনা হয় সেটা অনেকটা আড়ম্বরভাবে পরিচালিত হয়, কারণ আমাদের বাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব, যাকে ইউনেস্কো থেকে পুরস্কৃত করেছে আমাদের বাংলার দুর্গোৎসবকে। বহু মানুষ আসেন এবং রেড রোডে কার্নিভাল হয়, বহু বিদেশি পর্যটক বন্ধু আসেন তারা এই বাংলার দুর্গোৎসব দেখার জন্য। তাই রাজা সুরত প্রথমেই ঋষি মেধসের আশ্রমে এই পুজো শুরু করেছিলেন, কারণ তার রাজত্ব বাঁচানোর জন্য। তারপরে শ্রী রামচন্দ্র অকাল বোধনের মধ্য দিয়ে তিনি আশ্বিন মাসের শুক্লপক্ষে তিনি এই পুজোর সূচনা করেছিলেন। তাই রীতিনীতি অনুযায়ী আমরা এই পুজোয় সবাই সামিল হই। দেখা যাচ্ছে এই তরুণ সংঘ এই পুজোটা আগে হতো চণ্ডী পূজা। সেই চণ্ডী পূজা না করে আমরা নির্দিষ্ট একটা ডেটে পূজা করব। চণ্ডী পূজাতে কোনো থাকতো না, কি কোনো নির্দিষ্ট ডেট থাকতো না। আমি যে কোনো ডেটে চণ্ডী পূজাটাই করতে হতো। আমরা বললাম যে কোনো ডেট না করে একটা নির্দিষ্ট ডেটে হোক, যেটা প্রত্যেক বছর সেটা হবে। সেইভাবেই আমরা এই পুজোটা শুরু করি আর কি। মানে বাসন্তী পূজার ডেটটা সে তো আর লড়বে না, একই ডেটে কিন্তু সবটাই পূজা হবে। সেই জন্য এই ডেটটা ধরা আর কি। এই ডেট ধরে এখানে পূজা করতে এলাম। যখনই সেই পূজা করতে আসি তখন কিন্তু এই পাড়ার মধ্যে ভাগাভাগি হয়ে যায়। তারা অন্য জায়গায় চণ্ডী পূজা করে, আমরা কিন্তু বাসন্তী পূজাটা করি। বাসন্তী পূজার প্রথম 2 বছর তেমন কিছু ব্যবস্থা ছিল না, শুধুমাত্র মায়ের পূজা করে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকে আমরা নিজেরা একটা চিন্তাভাবনা করলাম যে সমস্ত ব্রতী বাইরে থেকে আসছে এখানে পুষ্পাঞ্জলি দিতে, তারা ফিরে যাচ্ছে, আমাদের খুব কষ্টও লাগছে। যে আমরা করলাম কি, কালেকশান কিছু বেশি করার চেষ্টা করলাম। আমরা কিছু বেশি করার চেষ্টা করেছি। সেই কালেকশান যখন উঠছে তখন আমাদের এই ব্যবস্থাটা করা শুরু হলো। এই করতে করতে আজ 25 বছর হয়ে গেল। এই 25 বছরে মানে 15 বছর এই খাওয়ানোর ব্যবস্থাটা আছে। তার আগে কিন্তু এটা ছিল না। 15 বছর ধরে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই বছর 25 বছর পূর্তি হিসাবে স্মারক স্বরূপ ক্লাব ঘরটা নির্মাণ হয়েছে। আপনার নাম? আমার নাম প্রণব কুমার কামিলা। ক্লাবের কী পদে আছে? ক্লাবের সম্পাদক হিসাবে আছে।